নিয়ে যদি যায় তাহলে স্টেট হবে কিউ নট, আউটপুট হবে 0, যেটা মোরে মেশিনের ক্ষেত্রে স্টেটের ভিতরে লেখা ছিল আউটপুটটা, মিলে মেশিনের ক্ষেত্রে সেটা এই ইনপুটের পাশে অবলিক দিয়ে লেখা থাকবে। জিনিসটা হচ্ছে এই ফরম্যাট, ইনপুট অবলিক দিয়ে আউটপুট। বোঝা গেছে? এখন যদি ধরেন এখান থেকে আমি কিউ বের করতে চাই, কিউ মানে হচ্ছে আপনার সেট অফ স্টেট, কতগুলা স্টেট আছে, তার মানে এখানে আমার দুইটা স্টেট আছে, একটা হচ্ছে কিউ নট, একটা হচ্ছে কিউ ওয়ান। যদি আমি ইনপুট সিম্বল বের করতে চাই তাহলে কি কি হবে এখানে ইনপুট সিম্বল? এ আর বি ইনপুট সিম্বল, তাইলে এ বি। এখন যদি আউটপুট সিম্বল লিখি তাহলে এখানে আউটপুট সিম্বল কি কি আছে? 0 আর 1, তার মানে আউটপুট সিম্বল হবে 0 এবং 1। ইনিশিয়াল স্টেট কি? কিউ নট। এখানে এই মোরে মেশিন এবং মিলে মেশিনে কোনো ধরনের কোনো ফাইনাল স্টেট থাকবে না, এটা গতদিনই বলেছি, কারণ এটা এনএফ এ ডিএফ এর মতো কোনো ল্যাঙ্গুয়েজ না। এই মোরে মেশিন মিলে মেশিনকে বলা হয় আউটপুট প্রডিউসার, আউটপুট প্রডিউসার বলা হয়। এই জন্য এদের কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ নাই, দ্যাটস ওয়াই এর কোনো ফাইনাল স্টেট নাই। যেমন মিলে মেশিন ব্যবহার করা হয়, ধরেন আপনি কোনো ডিজিটাল লক ইউজ করলেন, ডিজিটাল লকের ক্ষেত্রে ধরেন আপনি সিকোয়েন্স যেমনটা দিবেন সেই অনুযায়ী হয়তো আউটপুট চেঞ্জ হয়ে যাইতে পারে, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে মোরে মেশিন মিলে মেশিন যেটা হচ্ছে আউটপুট গুলা ফিক্স থাকে। বুঝে গেল? এখন যদি এখান থেকে আমি ওই যে গত দিনের ট্রানজিশন ফাংশন বের করতে চাই, তাইলে কিউ নট এ নিয়ে কোথায় যাচ্ছে? এটা ট্রানজিশন ফাংশন কি হবে? ম্যাম কিউ নটে যাচ্ছে। কিউ নটে। আবার যদি কিউ নট বি নিয়ে হয় তাহলে কই যাবে? কিউ ওয়ান। কিউ ওয়ানে যাবে। আচ্ছা, এরপরে আবার যদি কিউ ওয়ান এ নিয়ে কোথায় যাচ্ছে? কিউ নট। কিউ নটে। আবার কিউ ওয়ান বি নিয়ে কোথায় যাচ্ছে? কিউ ওয়ান। কিউ ওয়ানেই থাকতেছে, বি নিয়ে কিউ ওয়ানেই থাকতেছে। এই অংশটাকে বলা হয় আমার ট্রানজিশন ফাংশন। কি বলা হয়? ট্রানজিশন ফাংশন। বুঝে গেছে? মনে পড়ে? গতদিন দেখাইছিলাম। বাম পাশের এই অংশটা মুছে দিলাম। বাকিদের কোনো নাই কেন? আচ্ছা, এখন যদি আরেকটা কি ফাংশন ছিল, ট্রানজিশন ফাংশন, আরেকটা কি ফাংশন ছিল? এটা দিয়ে কি ফাংশন ছিল? আউটপুট ফাংশন নাকি? আউটপুট ফাংশন। যদি নট নিয়ে যায় তাহলে আউটপুট কি হবে? জিরো হবো। 0 হবে। যদি কিউ নট বি নিয়ে যায়, এটা হবে, তাহলে টেবিল অবশ্যই আছে না হবে, তো? অবশ্যই নাকি হবে, এটা টেবিল টেবিল আছে? হবে, সবগুলো টেবিল হবে। আমি জাস্ট ফাংশন দেখাচ্ছি গত দিনের মতো। এটা হচ্ছে আউটপুট ফাংশন। ট্রানজিশন টেবিল সবগুলোর ক্ষেত্রেই হবে। বি নিয়ে যাচ্ছে আউটপুট কিউ ওয়ান, এ নিয়ে গেলে কিউ ওয়ান এ নিয়ে গেলে হবে 1, বি নিয়ে গেলে হবে
0। এখন এই জিনিসটাকেই আমি এই ফরম্যাটে লিখতে পারি। এখানে হচ্ছে আমার স্টেট, এখানে হচ্ছে দুইভাবেই লেখা যায়। তুমি চাইলে এখানে ধরো এ নিয়ে আউটপুট কি হবে লিখতে পারো, বি নিয়ে আউটপুট কি হবে লিখতে পারো। হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমার ইয়াতে ঝামেলা ছিল, দাঁড়াও। আগেরটা গেছে। কথা শুনতে পাচ্ছেন? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. ওটার জন্য ট্রানজিশন টেবিল আলাদা আকারে নিতে হবে। বক্সটা করছি না, ধরো এখানে যদি স্টেট হয় কিউ নটের জন্য একটা, কিউ ওয়ানের জন্য একটা, চাইলে এই ইনপুট নিয়ে আউটপুট কি হবে সেটা এভাবেও লিখতে পারো, অথবা গতদিন একটা দেখাইছি একইভাবে করা যায়। বি ইনপুট নিয়ে আউটপুট কি হবে, যেমন কিউ নট এ ইনপুট নিয়ে কোন স্টেটে যাচ্ছে, কিউ নটেই থাকে। খাতায় কি কেউ আঁকাইছেন নাকি চলে গেছে? আঁকার নাই? ম্যাম আছে খাতায়, কিন্তু আচ্ছা, স্ক্রিনশট কি নেওয়া আছে বাকিদের? জি ম্যাম, আছে তো। আচ্ছা, তাইলে এ নিয়ে কিউ নটে যায়, আউটপুট হয় হচ্ছে 0। কিউ নট বি নিয়ে কিউ ওয়ান স্টেটে যায়, আউটপুট হয় 1। একইভাবে কিউ ওয়ান এ নিয়ে যায় হচ্ছে কিউ নটে এবং আউটপুট হয় 1। কিউ ওয়ান বি নিয়ে যায় হচ্ছে কিউ ওয়ানে, আউটপুট হচ্ছে 0। এভাবেও লেখা যায়। বোঝা গেছে? এখন কথা বুঝতে না পারলে বলেন। গতদিনের মতো করেও লেখা যায়, এভাবেও
কেউ কথা বলে না। জি ম্যাম, কে বলছিলেন? জি ম্যাম। গতদিনের মতো করে লেখা যায়? ম্যাম, কি লেখা যায় ম্যাম? এই যে ট্রানজিশন টেবিল, গতদিন তো আগে এবি ছিল, পরে আউটপুটটা ছিল, তাই না ম্যাম? এখন তো এ এর সাথে আউটপুট, আবার বি আচ্ছা এর সাথে এই আউটপুট। এই ফরম্যাটে যদি আমি না লিখি, আগের ফরম্যাটে যদি লিখি, তাহলে কোনো ঝামেলা আছে? না ম্যাম, ঝামেলা নাই। না ম্যাম আছে। আউটপুট তো ম্যাম Q1 এর জন্য একবার এ নিয়ে 0, আবার Exactly. বি নিয়ে আবার। এইটাই আমি মানে বলতে যাচ্ছি। দেখেন, আগেরটার ক্ষেত্রে ওখানে স্টেটে একটাই মাত্র আউটপুট ছিল, এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা ইনপুট চেঞ্জ, আউটপুট আলাদা। বুঝতে পারছেন আমার কথা? আবু বকর সম্ভবত জি ধরতে পারছে, জি বাকিরা? ম্যাম। বাকিরা যারা মোটামুটি ক্লাস করেন নাই, একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু খুব কঠিন না। যেমন গত দিনেরটায় আমি স্টেট লিখছিলাম আলাদা করে, ধরেন এখানে স্টেট ছিল, এইখানে যে আউটপুট ছিল এটা ছিল আউটপুট, এটা ছিল স্টেট। এখানে এ এবং বি নিয়ে কোন স্টেটে যায়, কিউ নটের জন্য একটা ছিল, Q1 এর জন্য একটা ছিল। এখন মোরে মেশিনের ক্ষেত্রে স্টেটে আউটপুট দেয়া ছিল, এই স্টেটের জন্য একটা আউটপুট ফিক্সড, এই স্টেটের জন্য একটা আউটপুট ছিল ফিক্সড, বাট এখানে আউটপুট কিন্তু আলাদা। এখানে ইনপুটের উপর বেস করে আউটপুট হচ্ছে, মানে এই এর উপরে এটা, এই এর জন্য এটা, বি এর জন্য এটা, বি এর জন্য এটা, শুধুমাত্র স্টেটের উপর না। যার কারণে এখানে আমি আলাদা করে একবারে আউটপুট লিখতে পারছিলাম, এখানে সেটা সম্ভব না মিলে মেশিনের ক্ষেত্রে। বুঝে গেছে? একটু দেখে নিবেন, যারা গতদিনের ক্লাসটা করেন নাই, গতদিনের লেকচারটা একটু তুলে নিবেন। যদি প্রবলেম হয় আমাকে বললেন, আমি পরে দেখাই দিব আবার। আচ্ছা, এখন একটা জিনিস করাইছিলাম যে যদি আমার ইনপুট স্ট্রিং এরকম হয়, যেমন ধরেন এ বি এ থাকে, এই ইনপুট, এই স্ট্রিং, সরি ইনপুট স্ট্রিং, এইটা অ্যাকসেপ্ট করবে কিনা আপনার মিলে মেশিন এ বি এ? এখানে কোনো নাল ট্রানজাকশন হবে না, সুতরাং যে কয়টা ইনপুটের লেন্থ আছে আউটপুটের লেন্থও সে কয়টা হবে। তাইলে কিউ নট স্টেট থেকে আমি যদি চিন্তা করি, কিউ নট স্টেট এ নিয়ে কোথায় যাবে বলেন তো? প্রথম ইনপুট হচ্ছে আমার এ, তাহলে কিউ নট এ নিয়ে কোথায় যাবে? কিউ নট এ নিয়ে কোন স্টেটে যাবে? কিউ ম্যাম নট কিউ এই নট থাকবে, আউটপুট কি হবে? 0। 0। এরপরে আমার স্টেট এই মুহূর্তে কারেন্টের স্টেট হচ্ছে কিউ নট, তাহলে কিউ নট এরপরের ইনপুট হচ্ছে বি, বি নিয়ে কোথায় যাবে? কিউ নট ম্যাম বি নিয়ে যাবে হচ্ছে Q1 এ, এখানে লিখবো Q1, আউটপুট হবে 1। আমার এই মুহূর্তে কারেন্ট স্টেট Q1, সুতরাং এখানে লিখবো Q1। এ নিয়ে কোথায় যাবে? Q1 এ নিয়ে যাবে কিউ নটে, সুতরাং এখানে কিউ নট, আউটপুট হচ্ছে 1। সুতরাং সিকোয়েন্স হবে আউটপুট ইকুয়াল 0 1 1। এখানেও 3টা থাকবে, এখানেও 3টা থাকবে। মিলে মিলে মেশিনের ক্ষেত্রে ইনপুটের লেন্থ এবং আউটপুটের লেন্থ, স্ট্রিং এর লেন্থ সমান। ইয়াতে যেমন একটা বেশি ছিল, একটা নাল ট্রানজাকশন হইতো, এখানে সেটা হবে না। বুঝে গেছে?
জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ শেষ, মুছে দিচ্ছি। এখন একটা নতুন টপিক যাব। মনে আছে ক্লিন ক্লোজার আর পজিটিভ ক্লোজারের কথা? জি ম্যাম, মনে তো আছে ম্যাম। মনে আছে, ওইটুকু মনে নামটা থাকলেই মনে হবে। আছে আর কি ম্যাম। ওই তো, নাম মনে থাকলেও হবে, ওকে যা ওকে। মনে রাখা পারেন, কোনো সমস্যা নেই। আজকে নতুন টপিক হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন থেকে রেগুলার এক্সপ্রেশন থেকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বের করব। এখন কথা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন কি জিনিস আর হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ কি জিনিস। আচ্ছা, ক্লিন ক্লোজার আর পজিটিভ ক্লোজার দিয়ে আমরা যেগুলা লিখছিলাম, ক্লিন ক্লোজার হচ্ছে এটা, এটাকে বলা হয় ক্লিন ক্লোজার, আর এই প্লাস এটাকে বলা হয় পজিটিভ ক্লোজার। মনে পড়ে? যে কিছুটা ম্যাম করছে। কিছু, আচ্ছা ওকে ফাইন। যেমন ক্লিন এফ এর উপরে ক্লোজারের, বা কিছুর উপরে যেমন স্টারটা থাকে এরকম না ম্যাম? হ্যাঁ হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন এ স্টার যদি হয়, তাইলে এটাকে, এই অংশটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। এটাকে যখন আমি ভাঙবো, যেমন ক্লিন ক্লোজার থাকলে একটা নাল মুভস হয়, বাকিগুলো যে কোনো এর যে কোনো কম্বিনেশন। যেহেতু আপনার এখানে লেন্থের কোনো কথা ফিক্সড করে দেওয়া নাই, সুতরাং একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, এরকম চলতে থাকবে, যেহেতু আমাকে কোনো কিছু ফিক্সড করে দেয় নাই। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন আর এই অংশটাকে বলা হয় রেগুলার ল্যাঙ্গুয়েজ। সহজ করে চিন্তা করেন। আমি ধরেন এখন নতুন একটা জিনিস পড়াচ্ছি, স্টার দিয়ে পজিটিভ জিনিস, পজিটিভ ক্লোজার দিয়ে আমি আলাদা আলাদাই দেখাবো। আপনারা আগে পড়ছেন, শুধু মনে রাখেন স্টার থাকলে একটা নাল মুভস হয়, প্লাস এই এর যে কোনো কম্বিনেশন। ঠিক আছে, এখন ধরেন আমি এ বি স্টার দিলাম, তাইলে কি হবে বলেন তো? তাহলে তুমি প্রথমে একটা নাল বুকস হবে প্রথমে একটা হবে নাল মুভস, তারপরে ম্যাম। এ বি হবে একটা ম্যাম। এ বি হবে একটা, তারপর তারপরে এ বি এ, এ বি বি, এ বি এ বি বি, তারপরে ম্যাম এ বি এরকম হতে পারে। এ বি বা বি এ, যে কোনো কম্বিনেশনই হইতে পারে, তাই না? তার মানে হচ্ছে স্টার থাকলে আমার প্রথম কথা হচ্ছে একটা নাল মুভস হবে, আরেকটা হচ্ছে আম, এই যে অ্যালফাবেট থাকবে সেগুলোর যে কোনো কম্বিনেশন। যদি আপনাকে লেন্থ স্পেসিফিক করে না দেয়, যদি বলা থাকতো যে এর লেন্থ 3 হইতে পারবে, তার মানে কিন্তু এই পর্যন্ত, এর বেশি কিন্তু আর হবে না। যখনই আপনাকে লেন্থ বলে দিবে না, তার মানে কি ওটা ফাইনাইট না ইনফাইনাইট হয়ে যায়? ম্যাম ইনফাইনাইট। ইনফাইনাইট। ঠিক আছে, যখন লিমিট বলে দিল তখন কিন্তু ফিক্সড হয়ে গেল, 3টা বা 4টা, যে কোনো নাম্বারই ফিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনাকে লিমিট বলে বা লেন্থ বলে না দেয়, তাইলে ওটা লিমিটলেস হয়ে যায়, যে কোনো কম্বিনেশনই তো হইতে পারে। আমি যদি এখানে 10টা এ দিই বা 10টা এ বির কম্বিনেশন দিই বা 50টা এ বির কম্বিনেশন দিই, সবই তো রাইট, তাই না? বোঝা গেছে? জি ম্যাম।
জি ম্যাম। এখন আসেন ক্লিন ক্লোজার মোটামুটি হইল। এখন যদি আমার পজিটিভ ক্লোজার থাকে, পজিটিভ ক্লোজার থাকলে শুধু এটা বাদ দিব, কোনো নাল মুভস হবে না। তার মানে হচ্ছে এ হবে, এ এ হবে, এ এ এ হবে, এ এ এ এ, এরকম চলতে থাকবে। ক্লিন ক্লোজার এবং পজিটিভ ক্লোজারের মধ্যে এটাই তফাৎ। ক্লিন ক্লোজার নাল মুভস এক্সেপ্ট করে, পজিটিভ ক্লোজারে কোনো নাল মুভস নাই। সহজ কথা, সহজভাবে মনে করেন বা মনে রাখেন, যেভাবে মনে থাকে। ঠিক আছে? এখন ধরেন এটা একটা দেখলাম, যদি এমন দেখি, আচ্ছা এ অথবা বি, এইটা মানেও যা, এ প্লাস বি এইটা মানেও তা, এটা মানেও যা, এটা মানেও তা। এটা জানতে হবে, কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় এই জিনিসটা আসতে লাগবে। এ অবলিক বি অথবা এ অর বি, এইটা যা ডিনোট করে এই জিনিসটাও সেম ডিনোট করে। এই প্লাস মানে হচ্ছে মাঝখানে, প্লাস মানে হচ্ছে দেখেন ক্লোজার গুলো কিন্তু উপরে দেওয়া, কিন্তু যখনই মাঝখানে থাকবে দ্যাট মিনস এটা ডিনোট করে অর অথবা। এটুকু কি মাথায় ঢুকলো? কারণ কিছু কিছু জায়গায় এই জিনিসটা আসবে। আমি এখনো তো দেখিনি ম্যাম, একটা উদাহরণ দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ আমি দেখাচ্ছি, এইটুকু আগে বুঝেন। এ অথবা বিও যা, এ প্লাস বিও তা। ক্লিয়ার? এটুকু আগে ক্লিয়ার করেন। জি ম্যাম, এটা তো বুঝলাম ম্যাম, মানে আপনি যা বলছেন এখন তাই। যদি এটার স্টার দিই, তার মানে কি এটাও সেম জিনিস, এটা জি অর আমি এটা লিখে দিই, এটাও যা এটাও তা। এখন আসেন একটা এক্সাম্পল দেখাই। ম্যাম আমি পেজটা দেখতে পাচ্ছি না। আমি পেজ তো মুছে দিছি। ম্যাম অতটুকু লিখেছি কিন্তু। আচ্ছা সমস্যা নাই, দেখেন এবার হচ্ছে একটা জিনিস লিখি। আহ আমার বলা উচিত ছিল যে মুছে দিচ্ছি। আচ্ছা না ম্যাম ওই পেজটাও লিখতে পেরেছি, সমস্যা নেই, কিন্তু ধরেন, যখন বলছিলেন তখন দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা সমস্যা নেই। রাইট আ রেগুলার ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন for that ends with, এটা en ends with 0 0। ঠিক আছে, শুধু এতটুকু। এখানে মানে আপনার এটা কন্ডিশন ম্যাম। হ্যাঁ, আপনাকে একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে, মানে যেটার কিনা কন্ডিশন দেয়া আছে, এন্ড করব হচ্ছে 0 0 দিয়ে। তার মানে 0 1 এর যে কোনো কম্বিনেশন এখানে আপনাকে বলে দিতে পারে, আপনি ইনপুট সিম্বল হচ্ছে 0 আর 1। ঠিক আছে, তার মানে এটা বলছে এখন ম্যাম, আমার, এটা ইনপুট সিগন্যাল কি বলছে ম্যাম কোশ্চেনে? হ্যাঁ ইনপুট সিম্বল বলে দিতে হবে তো, বলে না দিলেও তাহলে কি এমন ম্যাম এটা ভাবে। পুরোটাই কোশ্চেন আছে ম্যাম? এটা তাহলে পুরোটাই কোশ্চেন, 0 1 সব এটা একটা পুরোটাই কোশ্চেন পুরোটাই আছে? কোশ্চেন, এটা একটা কোশ্চেন। ওকে। ঠিক আছে, ধরেন এরকম যদি থাকে তাইলে 0 1 এর যে কোনো কম্বিনেশন হবে। বাট ম্যাম 0 1 লাস্টে এর, দুটো 0 থাকতে হবে, তাই তো ম্যাম? আচ্ছা এখন লাস্টে আমার বলছে 0 0 থাকতে হবে, আমি লাস্টে বসাইলাম 0 0। ঠিক আছে, ওকে। এখন সামনে আমার 0 1 থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা দাঁড়ান,
এখানে একটা মানে কাজ যে করি। কোনো একটা থাকলে হবে ম্যাম, 0 থাকলে হবে অথবা 1 থাকলে হবে, যে কোনো। আমাকে বলছে লাস্টে 0 0 থাকতেই হবে, জি ম্যাম, ফার্স্টে কি থাকতে ওটা বলে নাই ঠিক ম্যাম, আছে। এটা তো বলছে ম্যাম। এখন আমি রেগুলার ল্যাঙ্গুয়েজ লিখি আগে। না, ফার্স্টের কোনো কিছু বলে নাই, ওটা পরে পরে যাচ্ছি, আগে একটা শেষ করি। এখন যদি আমি শুধু 0 0 লিখি, কোনো ঝামেলা হবে? আমি ল্যাঙ্গুয়েজ লিখতেছি আগে, এই যে লাস্টে শেষ করছে এটা দিয়ে। আমি যদি 0 0 0 লিখি, লাস্টে শেষ বাট করছে ম্যাম 0 দিয়ে। ইনপুট তো 1 আছে না উপরে, 0 হ্যাঁ, অথবা 1, আমি ভাবছিলাম 1 ও থাকতে হবে। ইনপুট 0 আমাদের ইনপুট অথবা 1, 0 আর 1। ভেরি গুড। 0 1 এর কম্বিনেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এটা মানে ইয়া না, কি বলে, ফিক্স না। আমাকে ফিক্সড করে দিছে এইটা, এখানে আমার কোনো কম্বিনেশন নাই, আমি দিলাম না, ঠিক আছে। এখানে 0 কম্বিনেশন দিছি। আবার যদি 1 0 1 0 0 লিখি, 0, তাহলে এখানে লাস্টে আমার 0 0 আছে। আবার যদি লিখি 1 0 0 0, লাস্টে 0 আছে। 0 1 0 0 0, 1 0 0, লাস্টে 0 আছে, 1 1 0 0, ঠিক আছে। 1 1 0 0, লাস্টে 0 0 আছে, ধরেন 0 চলতে 0 থাকলো, 0 0। ঠিক আছে। আমার আর আপাতত দরকার নেই। প্রথমে একটা 1 পাইছি, প্রথমে একটা 0 পাইছি, তারপরে একটা 1 পাইছি, তারপরে 1 0 আছে, তারপরে হচ্ছে 0 1, তারপরে 1 1। আমি এটা দিয়ে দেখি, এটা কিন্তু আমার কিছু না, এখানে শুধু 0 0। এখন আমার কথা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন কি হবে, ঠিক আছে। নাল মুভস একসেপ্ট করে কোন ক্লোজার, এবার বলেন। ফার্স্টটা ম্যাম, নাল ক্লিন না পজিটিভ? ম্যাম ক্লিন লিন ম্যাম। ক্লিন ক্লোজার, আচ্ছা, ভেরি গুড। এর যেহেতু লাস্টে 0 0 আছে, সুতরাং এখানে আমি 0 0 বসায় দিলাম। তার মানে প্রথমে যে কোনো কম্বিনেশন হইতে পারে, তাই তো। জি। প্রথমে 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন হইতে পারে, শেষ। ও, বুঝছি ম্যাম। 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন হইতে পারে। এখানে স্টার দেওয়ার কারণ হলো এই যে এই কাহিনী যেহেতু আছে, এর প্রথমে তো নাল মুভস হবে, তাহলে ম্যাম সুতরাং নাল এখানে তো নাই star। ম্যাম, তাহলে তো ম্যাম এটা তো পজিটিভ ক্লোজার হবে না। না না না, এখানে কিছু নাই তো। আমি এখানে 0 1 দিয়ে রাখছি না, জি 0 1 এর যেহেতু স্টার দেওয়া, সুতরাং একটাও নাল মুভস নিতে পারবে, নিয়ে জি। লাস্টে 0 0 দিয়ে দিল। যেমন যদি এইটা করি, প্রথমে 0 আছে, তাহলে একবার 0 ঘুরবে, তারপরে এই লাস্টে 0 0। যদি এইটা চিন্তা করি, 1 আছে, তার মানে 0 অথবা 1 এর যে কোনো একটা কম্বিনেশন হবে, তারপর 0 0। আমি বলতেছি ম্যাম যে আমরা যেহেতু ক্লিন ক্লোজারটা ইউজ করছি, ওখানে তো নাল মুভ ইউজ করা লাগবে, এখানে নাল মুভ তো দেখতেছি না, ওটাই বলতেছি। নাল মুভস ইউজ করা লাগবে না, নাল মুভস চাইলে আপনি নিতে পারবেন, নাও আচ্ছা, নেওয়া চাইলে যায়, নিতে। আচ্ছা। ঠিক আছে। কিন্তু পজিটিভ লিখলে কখনোই আপনি নাল মুভস মানে নিতে পারবেন না, তার মানে ওটা ফিক্সড। ওখানে হয় 0 অথবা 1 এর কম্বিনেশন হইতেই হবে, কোনো নাল মুভস ওখানে থাকবে না। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাই বলেন। এখন যদি আমি সেম জিনিসটাই এখানে আরেকটা লিখি, ধরেন পজিটিভ ক্লোজার দেখটা বোঝাবেন। পজিটিভে পরে যাচ্ছি, দাঁড়ান, এই এখানে শেষ করে নিয়ে আগে। আচ্ছা আচ্ছা। আহ এটা আমি শুধু একটা দিছি হচ্ছে লাস্টে। এখন যদি আমি এখানে কন্ডিশন দিয়ে দিই, স্টার্ট উইথ 0 1 or ends with 0 1, তাইলে কি হবে বলেন তো? আচ্ছা, রেগুলার ল্যাঙ্গুয়েজ লিখি আগে, ল্যাঙ্গুয়েজ না লিখলে এক্সপ্রেশন লেখা কঠিন। দেখেন, স্টার্ট উইথ 0 1 অথবা
ends with 01 সেদিন না আমি এই আপের কাছে অংশটা নেন কিন্তু লাগে তোমার প্লাস না বুঝছি বুঝছি ল্যাঙ্গুয়েজ লেখার সময় সেদিন আমি আপের কাছে তার নেন মানে লাগে 01 হইতে পারে যে ম্যাম 1001 হতে পারে, সরি 101 হতে পারে। হইতে পারে, ঠিক আছে? এই যে প্রথমে যে আছে, শারীরিক এই শিক্ষা যে প্রথমে 010 হতে তারপরে পারে, 0 বই আছে তো 0 হইতে 0 পারে। হতে জি ম্যাম। এবার আমি লাস্টের এটার কথা চিন্তা করি, 101 001 হইতে পারে, 101 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, এর থেকে আমি বেশিও নিতে পারি, ঠিক আছে? এখন রেগুলার এক্সপ্রেশন শপথ কি আর হবে? সময় সহজাত কতখানি আছে? যদি কেটে যায় আপনারা আবার একটু সেম লিংকে জয়েন করেন, ঠিক আছে? ম্যাম 0 আর 1 এর একটা কম্বিনেশন আছে, তাই তো ম্যাম? এরকম তো এই যে এখানে দেখেন, এবার এখানেই আপনার আসবে পজিটিভ ক্লোজার। এইটা একটা পার্ট না, যখন আপনি রেগুলার এক্সপ্রেশন লিখবেন তখন এই যে মাঝখানে এই জিনিস আসবে। ল্যাঙ্গুয়েজ লেখার সময় কিন্তু ওটা চিন্তা করবেন না, কিন্তু যখনই এক্সপ্রেশন লিখবো, আচ্ছা প্রথমে কি বলছি এইটুকু আগে চিন্তা করেন, এইটুকু বাদ দিয়ে দেন, এই অংশটুকু মনে করেন নাই। তাইলে স্টার্ট উইথ 01, স্টার্ট উইথ 01 হইলে কি 01 0 প্লাস 1 এর যে কোনো কম্বিনেশন, শুধুমাত্র এইটুকুর জন্য চিন্তা করেন। এইটুকুর জন্য কি এটা ঠিক আছে? জি ম্যাম। আছে? বাকিরা বলুন। স্টার্ট উইথ 01, আচ্ছা। পরেরটুকু এন্ডস উইথ 01, তার মানে